জয় স্টেশনের এরিয়া। এটা হচ্ছে জয়স কলিংউড। জয়েস কলিংউড, জয়স কলিংউড, JOY। জয়স কলিংউড এই স্টেশন। এখানে ট্রেন, আমরা ট্রেন স্টেশনে আসছি কারণ এখানে সামিনকে নামিয়ে দিব। সামিন আজকে যাবে হচ্ছে সারিতে, কারণ ওর ফ্রেন্ডের সাথে একটা গেট টুগেদার প্রোগ্রাম আছে ওর। আর এই হারুন বাসটা তো মনে হয় লোকাল রুট না, ট্রাম না, বাস। এটা হচ্ছে না, electric bus। র‍্যাপিড বাস। র্যাপিড বাস R4। R4। র্যাপিড বাস মানে এগুলো কত স্পিডে যায়? না, এগুলো সবগুলো স্টেশন ধরে না আর কি। সব স্টেশন ধরে না। না, ওই জন্য তাড়াতাড়ি যায়। এটা ইউবিসিতে যে যায়। আমার সামিন, ইউবিসি। আমার সামিনকে আমরা নামিয়ে দিব জয় স্টেশনে। সেখান থেকে তুমি ট্রেন ধরবে কোন স্টেশনের জন্য বলো? কোন স্টেশনের জন্য ট্রেন ধরবে? তুমি কি ইয়েতে যাবে, সারি সেন্ট্রাল নাকি? সারি সেন্ট্রাল। ওকে। সারি সেন্ট্রাল। তোমার ফ্রেন্ড কোথায় আছে? ও ওইখানে মিট করবে। কোথায়? সারি সেন্ট্রাল। সারি সেন্ট্রাল কি স্টেশন? সারি সেন্ট্রাল স্টেশন, আর এরপরেরটা হলো সেন্ট জর্জ। তাহলে তোমরা ওখান থেকে কোথাও যাবে না? না ওখানেই থাকবে? ও তো গাড়ি নিয়ে আসবে না? এই তো আমার কোথায় জেলের স্টেশনটা কোথায়? এই যে স্টেশন। দাদা সামিন এখন যদি নামো না, মা কিন্তু এরকম চলন, মানে তুমি যদি ভুল করো মাও কিন্তু গাড়ি থেকে নেমে যাবো। অলওয়েজ আমি দেখেছি গাড়িটা থামবে তার আগে তুমি নেমে যাও, এটা করবে না। তোমাকে আগে তোমার আব্বু বলতে হবে, তারপর তুমি নামবে। অস্থিরতাটা কমাও সামিন। আমি তো তোমাকে দেখলাম না নামার সময়। দাঁড়াও, পার্ক করে নিয়ে কি খেয়াল করো, ছেলে নামার জন্য ব্যস্ত। তুই কবে বড় হবে সামিন? তো বড় হওয়া খুব দরকার। বাবাকে জিজ্ঞেস করো আগে নামবে কিনা। এখন নামতে পারো। নাম্বার হ্যাঁ। সব নিয়েছো? ফ্রন্ট উইন্ডোতে আসো, তোমার জ্যাকেট নাও। জ্যাকেট নিলাম। একটা পিজা স্টোর সামনে, মনে হয় যেন আমাদেরকে পিজা দিবে, কিন্তু এটা হালাল স্টোর না, সেজন্য আমরা এখান থেকে খাবো না। আর সম্মান, এটা প্রতি 2 মিনিটে মনে হয় এক একটা করে স্কাই ট্রেন যায় না? আমি দেখি না তোমাকে। দাঁড়াও তোমাকে দেখি। আসসালামু আলাইকুম বলো সবাই। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? ভালো আছেন নাকি? এখন ইনশাআল্লাহ আমি একটু ইয়েতে যাব, সারি একটা তোমার বন্ধুদের সারি সাথে সেন্ট্রাল স্টেশনের মধ্যে যাব, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। ওইটা আছে আমার ওকে ইনশাআল্লাহ। তোমার ফ্রেন্ডের সাথে মিট করবে সেটা বলো। ওইটাই, আমার ফ্রেন্ডদের সাথে মিট করব। আর কি বলে, ভালো থাকবেন সবাই। বাই। একটু দেখি খাওয়া দাওয়া করবো একসাথে না? ঠিক আছে, তুমি প্রপার ফুড খাবে। আসো আম্মু আদর করে দিই। ওকে। দাও। এই যে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা বাবা, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। তোমার হুডি দাও, হুডি দাও। ফোনটা তোমাকে কি অ্যারন নিয়ে আসবে না তুমি চলে আসবে ট্রেনে? ফোনের টোন রাখবে, টোন। সাবধানে, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। আমার সোনামণি চলে গেল। তাহলে এবার আমরা চলো বাংলা দোকানে যাব। বাংলা দোকানে যাব সামনে, পয়লা বৈশাখকে সামনে রেখে, কারণ আমাদের কিছু কেনাকাটা করতে হবে। ক্যানাডায় আসলে ভ্যানকুভারে আমরা অত বেশি মানে অত পিছনে মানুষ আসতেছে, কিন্তু খেয়াল করো সোশ্যালাইজেশন করি না। অ্যাটলিস্ট আমরা নিজেরা বৈশাখ তো পালন করতেই পারি, তাই না হারুন? আপনি গাড়ি আসতেছে, একটু খেয়াল করো, যাও। তো সেই বৈশাখকে সামনে রেখে কিছু গ্রোসারি করব, যার জন্য এখন ঢাকা বাজারে যাব আমরা, ভ্যানকুভারে। আর ওটা ভ্যানকুভার ডাউনটাউনে ঢাকা বাজার। আর এটা একটা আমাদের দেশের মফস্বল, মানে ঢাকা শহরের যে এরিয়াগুলো আছে লোকাল, যেমন ধানমন্ডি, মোহাম্মদপুরের দোকানগুলো আছে, ওর সামনে আমরা গাড়ি পার্ক করি, সেরকম একটা এরিয়া মতো জায়গা। জয় স্টেশন, এইটা ট্রেন স্টেশনে ছেলেকে নামিয়ে দিলাম। তো এই জায়গাটা থেকে, পার্কিং থেকে বের হওয়া কিন্তু
কঠিন আছে, দেখ কোথাও লাগলো নাকি, শব্দ হলো যে, লাগেনি। খেয়াল করো, এই দরকার হলে একদম আস্তে আস্তে যাও, তো তাড়াহুড়ার কিছু নাই, আস্তে হাও। রিভার্সে আমার ভয় লাগে, যে রিভার্সে তোমার কোনা কানা খাম্বা থাকে। তো আমরা এই জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি ঢাকা বাজার এরিয়াতে। সামনে কিছু ব্লসম ছিল, যেটার ছবিগুলো আমি নিতে চেয়েছিলাম। এই যে সবুজ পাতা আসতেছে গাছে, ম্যাগনোলিয়া। আর একটা ম্যাগনোলিয়া, এই ফ্লাওয়ারগুলো কিছুক্ষণ আগে আমি, যদি আমি জানতাম, আসলে ভুলেই গেছি। আর সামনেও প্রচুর ম্যাগনোলিয়া গাছ। এখানে বাড়িগুলো ছোট ছোট, বাড়িগুলোর সামনে সব সামার প্ল্যান্ট, সামার গার্ডেনিং করে রাখছে, বেশ সুন্দর। আর আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে, দেখেন রাস্তাটা উঁচুতে উঠে যাচ্ছে। এখানে সবগুলো রাস্তাই পাহাড় থেকে নামে আবার পাহাড়ে উঠে যায়। এখানে অলি গলি রাস্তাগুলা, সব জায়গায় ছোট ছোট হোম, ছোট হাউস, তারপর বড় বড় অ্যাপার্টমেন্ট, বাস স্টেশন। পুরা ভ্যানকুভার বা বার্নাবি সিটিটা আমার কাছে একটা হোমের ড্রয়িং রুম মনে হয়, হোমের মানে আমাদের একটা ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস মনে হয়। তো রেখে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আমরা এখন কিংসওয়েতে আছি। এটা কোন দিকে যাব এখন? হ্যাঁ বলো। আমরা হ্যাঁ, আমরা এই যে এখন ইয়েতে যাচ্ছি, ঢাকা বাজারে যে ইয়েটা, এটা হচ্ছে ফ্রেজার স্ট্রিট। ফ্রেজার স্ট্রিটের দিকে যাব আমরা কিংসওয়ে থেকে। কতক্ষণ লাগতে পারে মনে হয়? 10 মিনিটস। সম্ভবত 10 মিনিটস লাগবে। জয় স্টেশন থেকে মনে হচ্ছে একটু কাছে হবে না? হ্যাঁ, জয় স্টেশনটা তো কাছে হবে, কারণ আমাদের জয় স্টেশন হয়ে যেতে হবে। জয় স্টেশন থেকে কাছে। তো যাই হোক, রেখে দিচ্ছি। আমাদের এই চলমান গতিময় জীবনে প্রত্যেকটা সেকেন্ডই এক একটা পর এক একটা কাজ থাকে। সেই কাজের জন্য যখন বাইরে আসি, তখন আপনাদের সঙ্গে আমি জায়গাগুলো শেয়ার করি। আমার সঙ্গেই থাকবেন, আমার বার্নাবি, ভ্যানকুভার, আর এই যে কানাডার উঁচু নিচু পাহাড় পর্বত উপত্যকা, তারপর সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সঙ্গে আমি ভ্রমণ করব। আপনারা সঙ্গেই থাকবেন। প্রচুর এখানে বন আছে, ফরেস্ট সব জায়গায়। আমার বাসার কাছেও বড় বড় একটা বন আছে। আমার বাসার পার্কিং থেকে নিচে নেমে গেলে বড় ফরেস্ট। তো ভালো থাকবেন আমার ভিউয়ার্সরা। আর যুদ্ধ পরিস্থিতি আলোচনা চলছে, এর মধ্যে পেট্রোলের দেখলাম গ্যালন নাকি লিটার প্রতি 217 ছিল, আজকে 225-এ কিনেছে, 205-এ কিনেছে। মানে আলোচনা চলছে, তাতেই তেলের দাম এতটুকু কমে গেছে। এখন দেখা যাক, আল্লাহ জানে, যুদ্ধটা পরিপূর্ণ কমপ্লিট বন্ধ হলে তবেই আমরা সবাই নিরাপদ ও শান্তি পাব। একটা স্থিতিশীল পরিস্থিতি, একটা সুস্থ নিরাপদ নিশ্চিন্ত পৃথিবী তৈরি করার জন্য এই যুদ্ধটা এখানেই থেমে যাওয়া খুবই জরুরি। সেটার জন্য সবাই আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখি কি হয়। হোপ ফর দ্য বেস্ট। অলরেডি তেলের লিটার প্রতি দাম প্রায় 10 সেন্ট করে কমে গেছে, আর যদি যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে তো দাম অনেক অনেক বেড়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ম্যাগনোলিয়া গাছগুলো আমি ক্রস করছি, সুন্দর, সামনাসামনি দেখতে অনেক সুন্দর ফুলগুলো।